লাস্ট মোমেন্টে বিএফএক্স এ কিছু কারেকশন করে গেছে। সকাল 9টাতে ছবি দেখা শুরু করি, বিএফএক্স কিছু কারেকশন করা দরকার। দর্শকদের খুব ভালো ভরসা। আপনার নুসরাত ফারিয়ার অভিনয় দেখলে খুব মজা পাবেন। শাবনূরের ভাইব দেখা যাচ্ছে ছবি তার ক্যারেক্টারের ভিতরে। আমাদের কোরবানিতে একটা বড় ছবি আসবে, এখনই নাম বলবো না। গতবার জিন 1 2 দেখছে, তার আজকে ফার্স্ট শো এসে জিন 3 দেখতেছে। লাস্ট দৃশ্যে রেখে মানুষ কান্না করতেছে। আমি খুব আশ্চর্য হয়েছি, আমি কেন কান্না করতেছে? বাচ্চাটার জন্য, বাচ্চাটার কষ্টে, জিনটার কষ্টে। ওকে, লাস্ট দৃশ্যটা ইমোশনাল, বাট মানুষ যে কান্না করবে বাচ্চাটার জন্য, বাচ্চাটার কষ্টে, জিনটার জন্য, জিনের জন্য কষ্টে, এটা খুব আশ্চর্য হয়েছি করছে আমাকে। তার মানে এই সিনেমাতে এখন আমরা হরর আছে, থ্রিল আছে, ভালোবাসা আছে, সুন্দর গান আছে, এবং কান্নাটা জড়ায় গেল। এবং সব জায়গাতেও মানুষ ভয় পাচ্ছে, ভালো বলতেছে। আমি নিজেও ফার্স্ট শোতে লায়নে দেখছি, মানুষের খুব ভালো রিয়াকশন পাইছি। জিন এটা হরর ইনভার্স বলতে পারেন। এটা কন্টিনিউ করবে। 4 আসবে সামনে, 4 যদি ব্যবসা সফল হয় 5 আসবে, এবার চলতেই থাকবে। হ্যাঁ, নির্মাণে 2 থেকে 3 অনেক বড় হয়েছে, অনেক বড় বাজেটের গান, তারপর সব কিছু মিলে অনেক বড় বাজেটের রয়েছে। তারপরে 4 যে আরো 4-এর যে গল্পটা লেখা আছে, এটা অনেক বিশাল ক্যানভাসে লেখা আছে। আচ্ছা, হলে আমাদের সিনেপ্লেক্স, অল সিনেপ্লেক্স কনফার্ম ছিল। আমাদেরই ফল্ট, আমরা বিএফএক্সে দেরি হয়ে গেছে। লাস্ট মোমেন্টে বিএফএক্সে কিছু কারেকশন করে গেছে। গতকাল আমাদের 12টার ভিতরে কমপ্লিট হয়ে গেছে। যখন আমি সকাল 9টাতে ছবি দেখা শুরু করি, ছবি দেখার পরে মনে হলো বিএফএক্স কিছু কারেকশন করা দরকার, করলে মনে হয় ভালো হবে। যারা বিএফএক্স আর্টিস্ট তাদের বললাম কারেকশন বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা লাগবে। তাদেরকে পাঠাইলাম, তারা বিএফএক্স কারেকশনে বসছে, কারেকশন করছে। ইন্টারনেট স্লো ছিল, আর নামানোতে সব কিছু মিলে আমার ব্যাড লাক। আমাদের ডিসিপি রেডি হতে রাত 12:30 বেজে গেছে। রাত 12:30 তখন আর কাউকে ডিসিপি পাঠানোর উপায় ছিল না। তো সকালবেলা যে 2জন চালাইছে তাদেরকে থ্যাঙ্কস। এটা আসলে করার কথা না। সকালবেলা আমাদের জন্য অফিস খুলে তারপর ডিসিপি তার ইনজেক্ট করছে, তারপর শো দিতে পারছে। এই 2টা দিচ্ছে, এটা আমরা আলহামদুলিল্লাহ আশা করি অতি দ্রুত 2-4 দিনের ভিতরে সবগুলো হলে ঢুকে যাবে। প্রথমবার বিতর্ক ছিল আপনার ভিএফএক্স নিয়ে। গতবার তেমনটা ছিল না, হয়তো প্রচারণা নিয়ে কেউ কিছু বলতে পারে। এবার আমরা ভিন্ন ধারায় গেছি, গান দিয়া বা ট্রেলার টিজার দিয়া, যা মানুষের ভালো লাগছে আমরা এইভাবেই ছিলাম নর্মালি। এটা না হওয়া আমরা সব একটু বুঝতে পারতেছি যে সব সিনেমায় চলা উচিত। আমি একটা স্টেজ দিয়েছিলাম, হয়তো বা এটাই কাজ করলো কিনা জানি না। 6টা সিনেমা যদি হিট করে বা সুপার ডুপার হিট করে, ইন্ডাস্ট্রি 5 বছর আগে যাবে। যদি 2টা ছবি হিট করে, আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে যাবে। 4টা ছবি হিট করলে ইন্ডাস্ট্রি সমান থাকবে। 4টা হিট করা উচিত অ্যাটলিস্ট। যেটাই থাকুক যে কোনো 4টা ছবি, আমি বলতে জিন্দি থাকতে হবে। যে কোনো 4টা ছবি হিট হওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি জরুরি। দর্শকদের খুব ভালো ভরসা। সবচেয়ে আশ্চর্য জিনিস হইল, আমি আজকে ছবিটা হলে বসে দেখছি, নুসরাত ফারিয়া এত সুন্দর অভিনয় করতে, আনএক্সপেক্টেড। আপনার নুসরাত ফারিয়ার অভিনয় দেখলে খুব মজা পাবেন। সে একটা কেমন একটা ডিফারেন্ট একটা চরিত্র। সবসময় নিজের ভাই বাড়তে গ্রাম একটা মেয়ে ছিল, বাট এইখানে একটা গ্রামের চঞ্চল চপলামের একটা অভিনয় করছে। অনেকটা সেই শাবনূরের ভাইব দেখা যাচ্ছে ছবি তার ক্যারেক্টারের ভিতরে। এটা নুসরাত ফারিয়াকে দেখার জন্য, গল্প দেখার জন্য, গান দেখার জন্য, ইমোশন দেখার জন্য, মা ছেলের সব ভালোবাসা দেখার জন্য, বাবা মেয়ের ভালোবাসা দেখার জন্য জিনিসটা সবার দেখা উচিত, ভালো লাগবে। আমাদের কোরবানিতে একটা বড় ছবি আসবে, এখনই নাম বলবো না। 2টা ছবি আছে, 2টা ছবিতে যে কোনো একটা ছবি আসবে। একটা খুব বড় একটা ছবি আসবে কুরবানিতে, অ্যাকশন। আর সামনের রোজাইতে তো ছবি থাকবেই। চিতাটা আমরা যতদিন পর্যন্ত আর্মি পারমিশন না পাবো ততদিন পর্যন্ত চিতা করা সম্ভব না। চিতা করতে ট্যাঙ্ক লাগবে। আবার ট্যাঙ্ক যতই করেন আপনি ট্যাঙ্ক আর্মি ছাড়া পাওয়া যাবে না। ট্যাঙ্ক ছাড়া চিতা হবে না। জাজমান্ডিতে ইনশাল্লাহ কুরবানিতে ছবি পাচ্ছে। গান হিট করছে না করছে নট লাইক দ্যাট। আমাদের সাথে মাল্টিপ্লেক্সের লম্বা একটা সম্পর্ক। জাজ মাল্টিমিডিয়া বছরের সবচেয়ে বেশি ছবি রিলিজ দেয় অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। তাই আমাদের অল মাল্টিপ্লেক্স বাংলাদেশের বুক করা ছিল। আমরা সিঙ্গেল প্লেক্সে যাবো না। সিঙ্গেল প্লেক্সে আমরা সিঙ্গেল প্লেক্স 2-4-5টা হল পেয়েছিলাম, আমরা যাবো না। আমরা সেকেন্ড ফেজে সিঙ্গেল প্লেক্সে যাবো, মাল্টিপ্লেক্স ফার্স্টে রিলিজ দেবো। বাট আমাদের একটা হইলো, গতকাল আমাদের ডিসিপিটা রেডি হইতে আমাদের টেকনিক্যাল কারণে ডিসিপিটা রেডি হইতে রাত 12:30 হয়ে গেছে। যখন রাত 12:30 হয়ে গেছে, তারা রাত 9টা-10টা পর্যন্ত আমাদের নক করছে, আমরা দিতে পারি নাই। রাত 12:30 সবার অফিস বন্ধ করে সবাই চলে গেছে, যার মতো শিডিউল। কারণ তাদের তো টিকিট সেল করতে হবে, যার মতো শিডিউল দিয়ে ওনারা চলে গেছে। তো 12:30 যখন রেডি হয়েছে, তাদের ফোনটা কাউকে পাই নাই। সকালে ওইটাও অনেক কথাবার্তা বলে ঝগড়াঝাটি করে 2টা হলে দিতে পারছি। এটা দেওয়ার কথা না। থ্যাঙ্কস স্টার সিনেপ্লেক্স, থ্যাঙ্কস লায়ন, তারা 2টা করে শো দিছে।
তারা অ্যারেঞ্জ করে দিতে পারছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আশা করি 2-4 দিনের ভিতরে সব মাল্টিপ্লেক্সে চলে যাবে। না, হলটা না পাওয়ার কিছু নেই তো, আমি তো বলছি আমি মাল্টিপ্লেক্স থাকবো, আর মাল্টিপ্লেক্স না পাওয়ার কিছু নেই। মাল্টিপ্লেক্স আমার সবসময় চলে। শুধু অডিয়েন্সের গান সেরা না, জিনের আমার ফিক্সড একটা অডিয়েন্স আছে। এরা গতবার জিন 1-2 দেখছে, তারা আজকে ফার্স্ট শো এসে জিন 3 দেখতেছে, এবং তারা দেখে বলতে ছবিটা আরো ভালো হয়েছে, এবং লাস্ট সিনে দেখে দর্শক কান্না করতেছে, এটাও তারা জানাইছে, আমাকে ফোন করে জানাইলো লাস্ট সিনে এসে কান্না করছে, তারপর হাসছে, ভয় পাইছে, এগুলো আমার জানার রিপোর্ট আসতেছে। তো জিন 3, জিন 1 এবং 2 অনেক বড় হয়েছে, অনেক বড় এবং ভালো সিনেমা হয়েছে, এটা দর্শকের রিভিউ পাচ্ছি, আমরা খুব খুশি। ইনশাল্লাহ জিন 3 খুব ভালো যাবে। জিন 3 ভিতর হালকা রোমান্স পাবে, মিষ্টি একটা রোমান্স পাবে, পারিবারিক দৃশ্য পাবে, মা ছেলের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, তারপর হরর পাবে, কিছু হাসি কমেডি পাবে, কিছু কমেডি আছে, হাসি আছে, কান্না আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সবই আছে।